হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে রোদটা এত সুন্দর, কি বলবো, না গরম না হালকা। আবার বেশি ভালো বললে আবার বিপদ, সেটা আবার খারাপ হয়ে যায়। কখন যে কী রূপ ধারণ করে বলা মুশকিল। এরকম নীলকণ্ঠ ফুল গাছে একটা ফুল ফুটেছে, বুঝতে পারছো? কালকে দুখানা ঢ্যাঁড়স তুলেছি, আজকে আর ফুল হয়েছে। এটা হলুদ হয়ে গেছে, এটা পড়ে যাবে। এটা হলুদ হয়ে গেছে, এটা পড়ে যাবে, তাই ফেলে দিলাম। দেখো, লঙ্কা গাছের পাতাগুলো সব কুঁকড়ে গেছে, সব কুঁকড়ানো। এগুলো অবশ্য ভালো হয়েছে, জানি না কতক্ষণ ভালো থাকবে। আর ভেতরে একটা লঙ্কা গাছ আছে, ভেতরে একটা না, দু তিনটে বীজ ফেলেছিলাম, ওখানে অনেকগুলো হয়েছে লঙ্কা। দেখো ক্যারেটের ভেতরে, খেয়ালই করিনি, আজকে দেখছি ঢ্যাঁড়স গাছের জন্য ছায়া পড়েছে। দেখা যাক কী হয়, পরে তুলে নেবো। আর এই যে এইগুলো কেনা লঙ্কা গাছ, দেখো পাতাগুলো কেমন কুঁকড়ে গেছে। এই লঙ্কা গাছের পাতাগুলো কেটে দিয়েছিলাম, যতবার কাটছি ততবার এরকম কুঁকড়ানো হচ্ছে, যতবারই কাটছি। এবারে গাছটাকেই তুলে ফেলে দেবো। আর এটা কেনা গাছ। আমার পুঁই শাকের কি সুন্দর ডগা বেরিয়েছে, দেখো। আর বেগুন গাছগুলো খুব সুন্দর হয়েছে, দেখে খুব ভালো লাগছে। কাজে বেগুন গাছগুলো আর ফুলগুলো ফেলে দেবো না, এবার থাকুক, এবার তাহলে ভালো বেগুন হবে। আর এই দেখো পালং গাছ হয়েছিল না আমার বাড়িতে, দেখো সমস্ত ডালগুলো ওর মধ্যে ভর্তি বীজ ছিল, সে বীজ সমেতে ফেলে দিয়েছি, দেখো গুঁড়ি গুঁড়ি বেরিয়েছে। দেখো কত রকমের যে চারা বেরিয়েছে, কী কী বলতে পারবো না। আর এই যে এই লঙ্কা গাছটা হলো 3-4 বছরের লঙ্কা, একটা মাত্র কড়ি এসেছে, ফুল এসেছে, দেখো একটা মাত্র ফুল। দেখো ডগার দিকে, এই যে দেখতে পাচ্ছ, একটা মাত্র ফুল এসেছে। দেখা যাক কী হয়। এইটারও ডগাগুলো কেটে দিয়েছিলাম, এই ডগাটা আবার ভেঙে গেছে। আর গুলমোহর তো আমার সারা বছরই মনে হয়, এটা জানি না গুলমোহর ফুলটা সারা বছর হয় কি না। তো দেখছি তো মোটামুটি হচ্ছে। আর এখান দিয়ে আমার পুনলফা শাকের চারা বেরিয়েছে। আর কালকে এই ক্যারেটে আমি তরকারি খোসা ফেলে দিয়েছি, সবজির খোসাগুলো থোর। কালকে এই বেগুনটা ঝিমিয়ে গেছিলো, আজকে দেখো খুব সুন্দর হয়েছে। এই বেগুনটা কালকে তুলে নেবো, নাহলে এবার কী হবে, বেগুনটা পেকে যাবে, আমাদের পেটে থাকবে না, চলে যাবে হনুমানের পেটে। এই দেখো এখান দিয়ে আবার কী গাছের চারা বেরিয়েছে, বেগুন গাছের পাশে দিয়ে। আমি এখন সবে রেশন নিয়ে আসলাম, জল খাওয়ার খেয়ে মুদিখানার মালগুলো নিয়ে আসলাম, নিয়ে এসেই সাইকেল নিয়ে রেশন নিয়ে আসলাম। এদের ওই করবী ফুল গাছটাতে ভর্তি করি এসেছে, কিন্তু দেখছি একটা ফুল ফুটছে না, ফুল ফুটছে না। আর এইটা স্নেক্স করতে দেখো কত সুন্দর হয়েছে, এখানেও করি এসেছে। এইখানে এই পাতাটায় কেটে দিয়েছি, শুয়োপোকা হয়েছিল বলে। ভয় লাগে না, গায়ে লাগলেই বিপদ। সামনে পুজো, সারা গা চুলকবে আর গোটা 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 বেরিয়ে যাবে। এই মানি প্ল্যান্টটা পুড়ে গেছিলো, আবার কাল প্রচুর বৃষ্টি হয়েছে, তাতে চেহারাটা পাল্টে গেছে। শীতকালে তো প্রচণ্ড রোদের তাপ,
যেমন ঠান্ডা পড়ে তেমন রোদের তাপটা হয়, সেটা এখন তো আর সেরকম শীতও পড়ে না। এখানে স্নেক স্পিডটা দেখো কত সুন্দর। আচ্ছা, আজকে ভাবলাম যে মিক্সড সার নিয়ে আসতে যাবো, কিন্তু আর সময় হলো না। এখন 11:15 বাজে, এখন ঠাকুর দেবো। বাপের বাড়িতে স্নান করে ওখান থেকে ঠাকুর দিয়ে এসেছি, ঠাকুর দিয়ে হনুমান চালিসা পাঠ করে চলে এসেছি। এখন এখানে আবার ঠাকুর দেবো। দেখো এখানে কত সুন্দর নয়নতারা ফুলগুলো ফুটেছে, সুন্দর না? কত ফুল ফুটেছে নয়নতারা। আর এই নিম গাছটার থেকে পাতা তুলে তুলে মাঝে মাঝে আমরা খাই। আর এখানে পদ্ম ফুল গাছে পদ্ম ফুল ফুটেছে। এর মধ্যে মিক্সড কাঠ যদি নিয়ে এসে না দেওয়া হয়, তাহলে এবারে সমস্ত পদ্ম ফুল গাছের কড়িগুলো পড়ে যাবে। আর এটা, এটাতে কিন্তু কোনো শুঁয়োপোকা লাগেনি, কিন্তু দেখো এই গাছের পাতাও পোকা খেয়ে খেয়ে কীভাবে নষ্ট করে দিয়েছে। গাছের সৌন্দর্য নষ্ট করবে পোকাতে। গুড়মোহরে কত চারা বেরিয়েছে ঘুরে ঘুরে। আর বৃষ্টিটা হওয়াতে আবার কয়েকটা বেরিয়েছে চারা। পুদিনা পাতা মরে গেছিলো গাছগুলো সব। আর এই যে আমার চন্দ্রমল্লিকা গাছ, তবে এই গাছে ফুল হবে বলে আমি আশা করি না, কারণ এটা গত বছরও করি এসেছিলো, কিন্তু তারপরে একদিনও ফুল আসেনি। এই এক বছর ধরে একটা ফুলের ফল আসেনি। এই দেখো, ঠিক আছে, তুলসী পাতাগুলোও খাচ্ছে। কি উৎপাত পোকার, কী করে যে পোকাগুলো যায় জানি না। ঠিক আছে, এই যে আমার লাউ গাছ, এই যে আমার চাল কুমড়ো গাছ। আর চাল কুমড়ো গাছটাকে দেখলে আমার খুব কষ্ট, হাড় ঝিরঝিরে। এখানে দুটো লাউ গাছ লাগিয়েছি, আর দোপাট্টা ফুল গাছ, আর এই যে গাঁদা ফুল গাছ। এইটা হলো বাপের বাড়িতে নিয়ে আসা, আর এইগুলো হলো সব কেনাগুলো রোগা পাতলা ফিনফিন করছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই অপেক্ষা করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সামনে পুজো আসছে, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। বাই। এটা তার আগে একবার দেখিয়ে দিই, আমার ফুল গাছগুলো দেখো কত সুন্দর ফুল ফুটেছে, বুঝেছো? কত কালারের, কত রকম রং। আর এই যে আমার কুন্দ ফুল গাছটা মরে গেছিলো, সেই কুন্দ ফুল গাছটা আবার হচ্ছে। আর এইখানে যে কিসের চারা বেরোচ্ছে তা কিন্তু আমি তোমাদের বলতে পারবো না। বাই, টাটা। আর এতক্ষণ ধরে তোমরা যে আমার ভিডিওটা দেখেছো সেই জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ।